পারবেন। ইজি, আপনারা ইজিলি পারবেন। ভাইয়া মনে হয় যাচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ ধরেই আপনাদের ছিলাম। যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। আমি কি বলবো ভাইয়া? জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমার ওই যে ফাইভ ফাইভের ক্লাস, মানে ক্লাস মনে হয় 5 না 4 সম্ভবত। যেখানে টাইটেলে আপনি হচ্ছে যেটা দেখাইছিলেন যে 10টা অথবা 5টা চ্যানেল থেকে একই ধরনের চ্যানেল থেকে একই ধরনের মানে টাইটেল গুলো নিয়ে আসার পরে যে গুগলে আপনি রাখলেন, ওখান থেকে রিসার্চ করে তো নিতে হবে, তাই না? হ্যাঁ, ওখানে যদি আমি রিসার্চ করে নেই, আমি কি হুবহু ওই টাইটেলটা রিসার্চ করে নেব, না হচ্ছে আমি ওগুলোর থেকে রিসার্চ করে এর ভিতর থেকে ওগুলোর একটা থেকে রিসার্চ করে আপনি আপনার মতো করে একটা নতুন টাইটেল করে সাজাবেন। হ্যাঁ, নতুন করে একটা বানাবো। নতুন করে বানাবেন। আচ্ছা। আর যদি কেউ ওই ধরনের কেউ কপি করে যদি ওর ভিতরে কিছু একটা পরিবর্তন করে অথবা কোনো একটা ওয়ার্ড ডিলিট করে দিয়ে নতুন একটা ওয়ার্ড জয়েন করে, এরকম কি প্রবলেম হবে? জি জি। মানে অন্য একটা টাইটেল যদি নিয়ে এসে মনে করে যে এই টাইটেলটা আমার খুব ভালো লাগতেছে, আর ওই টাইটেলটা হুবহু যদি আমি, কপি করা যাবে না। জি জি, হুবহু কপি করা যাবে না। হুবহু না, আমি ওখান থেকে কিছু ওয়ার্ড ডিলিট করে নতুন কিছু ওয়ার্ড যোগ করলাম। করতে পারবেন। আর আর আমি ইউটিউবে ড্রয়িং নিয়ে কিছু ভিডিও ছাড়তেছি ভাই, হ্যাঁ। এসইও করতেছি এখন। এখানে প্রবলেম হচ্ছে যে আমার ওই যে এখানে আমি একটু দেখি যে র্যাঙ্কের ট্যাগ আর হচ্ছে র্যাঙ্ক ভলিউম, যেটা এটা আমার কমপ্লিট হচ্ছে না। কমপ্লিট হচ্ছে ওগুলো 50 স্কোরই দেখাচ্ছে ভাইয়া। র্যাঙ্কের ট্যাগ আপনার হচ্ছে না? না, র্যাঙ্কের ট্যাগ আর সফটওয়্যার ভলিউমটা। সিস্টেম গুলো আগে আপনি বারবার দেখেন। র্যাঙ্কের ট্যাগ গুলো আপনার পেইড ভিডিও দিয়ে নিতে পারবেন, পাশাপাশি হচ্ছে আপনাকে বুঝতে হবে আসলে আপনার ভিডিওটা কোন নিশে। আর নতুন চ্যানেলের কিন্তু একটু র্যাঙ্কিং ট্যাগ বের করতে একটু কষ্টই হয় হ্যাঁ নতুন চ্যানেলের ক্ষেত্রে। হ্যাঁ, আমারটা নতুন, এই জন্য হয়তো এরকম হচ্ছে কিনা বুঝতে পারতেছি না। এর নতুন অবস্থায় কি এরকম র্যাঙ্কের ট্যাগ আসবে? হ্যাঁ, 100% আসবে। একটা দুটো ভিডিওর ভিতরে আপনি আসবে? আপনি যে ড্রয়িং নিয়ে কাজ করতেছেন এই রিলেটেড অন্য অন্য চ্যানেলগুলো একটু দেখবেন। দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনাকে আসলে কিরকম নেওয়া উচিত। আমি যেহেতু পেইড ভিডিও অথবা টিউব নিতে পারিনি, আমি অন্য চ্যানেলগুলো থেকে র্যাঙ্কের ট্যাগ গুলো ইউজ করছি। আর হচ্ছে কিছু কিছু ট্যাগ দিয়ে সবগুলোই ওকে হয়েছে। কিন্তু এখানে তো আমার র্যাঙ্কের ট্যাগ মনে হয় এখনো হচ্ছে না। ওখানে 5টার ভিতরে শূন্যই আছে। ভিটাই আর কিউ আছে না? ভিটাই কিউ ব্যবহার করেন না? হ্যাঁ, ভিডিও ভিডিও আছে। ভিটাই কিউ দিয়ে আপনি হচ্ছে অন্য অন্য চ্যানেলের যে র্যাঙ্কিং ট্যাগ গুলো আছে, হ্যাঁ যে ট্যাগ গুলো ব্যবহার করছে এই ট্যাগ ও, গুলো যেগুলো টপে আছে, হ্যাঁ হ্যাঁ, এরকম কিছু ট্যাগ ওখান থেকে নেবেন। ওখান থেকে, দ্বিতীয়ত আচ্ছা। আপনার চ্যানেল আর হচ্ছে চ্যানেলের নাম এবং হচ্ছে টাইটেল, এগুলো দিয়ে আপনি আরো হচ্ছে ট্যাগ বানাবেন। ট্যাগ বানাবো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখবেন যে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, কেউ যদি কোশ্চেন করে করুক, আমি একটু মনে করি। রিসার্চ করতে হবে ভাইয়া, বুঝছেন? প্রতিটা হ্যাঁ, কাজেই আসলে হাতে কলমে দেখার পরও অনেক রকমের প্রবলেম ফেস হয়। অনেক। দেখা যায় হ্যাঁ, আমি আপনাকে শিখাইছি, শেখানোর পরও ফারাদ ভাই আপনাকে সুন্দরভাবে শিখাইছে, শেখানোর পরও দেখবেন সেম টু সেম আসতেছে না। আসতেছে না, হ্যাঁ। এরকম অনেক রকমের সমস্যা হবে। একটু আপনাকে ব্রেন খাটায় রিসার্চ করতে হবে। জি ভাইয়া, भाई হ্যাঁ, रेस्ट ला এসিও फिर বিষয়টা, ना এসিও বিষয়টা আসলে রিসার্চের উপরই হয়। যেটা একটু দেখলাম, ঘাটাঘাটি যত বেশি রিসার্চ যত করব, ঘাটাঘাটি করবেন এতে আপনার দক্ষতা হ্যাঁ, বাড়বে। তত পাবো। পাশাপাশি আপনার নেক্সট টাইম এই সমস্যাগুলো হলে আপনাকে আর বেশি প্যারা নিতে হবে না। ভাইয়া, হ্যাঁ, এখানে আরেকটা কথা। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, ভাইয়া আরেকটা কথা। এখানে থার্মিল যে বিষয়টা, হ্যাঁ, হ্যাঁ। এখানে থার্মিল যে বিষয়টা, এই বিষয়টা হচ্ছে যেমন আমি হাউস নিয়ে কিছু ড্রয়িং করলাম। হুম। তো এখানে থাম্বনেইলটা তো আমি ওইভাবে, এই যে ভাইয়া যেগুলো দেখাইছে যে ফ্রি পিক যেগুলো নিতে হয় অথবা ক্যানভাতে এই যে যেগুলো থাম্বনেইল ইউজ করা যায়, এগুলো তো ভাই হুবহুব মেলে না, মানে পাওয়াই যায় না তো একদম। মিলবে যেমন না, ধরেন আপনি যে এখানে ক্যানভা থেকে হাউস আপনি বিল্ডিং আপনার দেখা মতো যাচ্ছে করে যে, ডিজাইন করবেন। দেখা যায় একটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনি অটোমেটিক অন্য কিছু কিন্তু বুঝতে পারেন, তাই না?
তখন আপনার অটোমেটিক মাথায় আসবে যে আসলে কিভাবে আমার ব্যানারটা তৈরি করা উচিত এবং কি দেওয়া উচিত। আচ্ছা ভাই, আমি যদি ওখান থেকে, যেমন ধরেন আমি ড্রয়িংটা কমপ্লিট করলাম, ড্রয়িংটা কমপ্লিট করার পর লাস্টে ড্রয়িংটা কমপ্লিট হওয়ার পর ওখান থেকে আমি একটা ছবি স্ক্রিনশট দিয়ে ওখানে কিছু একটা এডিটিং করলাম, এরকম কি করা যাবে? হ্যাঁ, স্ক্রিনশট নিয়েও আপনি, তাও আপনাকে ক্যানভায় যেতে হবে। স্ক্রিনশট নিয়ে ক্যানভায় যাবেন, গিয়ে হয়তোবা উপরে কিছু লিখবেন, ডানে বামে কিছু ও লিখবেন, আচ্ছা ব্যাকগ্রাউন্ড আচ্ছা। কালারটা চেঞ্জ করবেন, ও এরকম আচ্ছা। করে নিতে পারবেন। তার মানে আমি এখানে স্ক্রিনশট নিয়ে ক্যানভাতে যাই একটু গ্রো করবো, মানে একদম একটু হ্যাঁ হ্যাঁ। চেঞ্জ করবো কিছুটা। জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই, আমি আরো কিছু মনে করি যদি পারি। ওকে ভাই, হ্যাঁ এরপর বলেন। হ্যাঁ, এরপরে যদি কেউ থাকে একটু বলেন, আমি একটু বিরত থাকি, মনে করি যদি পারি আর কিছু সমস্যা। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। আহ, ইউটিউবে থাম্বনেল ক্রিয়েট করার কয়েকটা টিপস, সহজ টিপস দেন। এটা আপনাকে ক্যানভাতে গিয়ে আপনি যদি ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করেন, অনেক রকমের ডিজাইন পাবেন। না, ভিডিও রিলেটেড তো থাম্বনেল তৈরি করতে হ্যাঁ, হবে, তাই না? এখন ওই রিলেটেডই আপনি উম, প্রথমে আগে ব্যানারের সাইজ অনুযায়ী একটা থাম্বনেল নেবেন, যেটা আপনার পছন্দ হয়। নেওয়ার পর আপনি আমার একটা ক্যানভার একটা ভিডিও আছে, মেবি দেখলে আপনার এক্সপিরিয়েন্স গুলো একটু বাড়বে, একটু বাড়বে। তো যখন আপনি প্রথম সার্চ করে একটা ডিজাইন নেবেন, ওই যে ডিজাইনটা আপনার পছন্দ হচ্ছে, এটা নেওয়ার পর আপনার যে নিশ নিয়ে আপনার ব্যানার প্রয়োজন, এই নিশটা নিয়ে সার্চ দিবেন ক্যানভাতে। ওই রিলেটেড কিছু আসবে, ওখান থেকে আপনার যে বিষয়গুলো প্রয়োজন সেখান থেকে কপি করবেন আর আপনার ব্যানারে নিয়ে যাবেন। আপনার যে সাইজটা, আপনার সাইজে আপনি বানাই নেবেন। আর এত পাবলিক কম কেন? মানে এত সুন্দর একটা সুযোগ পাওয়ার পর যারা মূল্যায়ন করে না, কিভাবে ফ্রিল্যান্সিং এ উঠবে? আল্লাহ তাদের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দিক, দ্রুত সফলতা আনার তৌফিক দিক। এত সুন্দর সুযোগ ভাইয়া পাওয়ার হ্যালো। পরও কেউ সাপোর্ট ক্লাসে জয়েন করতেছে না। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই, আমি কি একটু আমার ইউটিউব চ্যানেলটা একটু আপনাকে শেয়ার করে দেখাইতে পারি, যে হ্যাঁ, একটু শেয়ার কোনো করেন। প্রবলেম গুলো যদি থাকে আপনি একটু জি ধুয়ে জি, দিতেন। অবশ্যই শেয়ার করেন। জুম বিষয়ে আমার অতটা অভিজ্ঞতা নাই, আমি কি জুমে শেয়ার থেকে শেয়ারিং কিভাবে করে একটু আইডিয়া নাই এরকম, যদি একটু বলে দিতেন। হ্যালো জি। ভাই, একটু যদি দেখে দিতেন যে আমি জুম কিভাবে, আচ্ছা, জুম আপনি বিষয়ে আমি পিসিতে আছেন না? পিসিতে আছেন? কিছুতেই আছি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে মাঝখানে দেখেন শেয়ার স্ক্রিন নামে একটা শেয়ার। বাটন আছে। হ্যাঁ, শেয়ার লেখা এখান আছে, থেকে তারপর তারপর শুধু একটা স্ক্রিন বাটন আছে, স্ক্রিন লেখা আছে, ও হোয়াইট বোর্ড লেখা আছে, আইফোন, প্যাড, বিজয় বা এরকম অনেক স্ক্রিন আছে। স্ক্রিন। হ্যাঁ, শুধু স্ক্রিন বাটনটার উপরে একবার একটা ক্লিক করেন। করছি। তারপর ডান পাশে দেখেন শেয়ার নামে একটা বাটন আছে একদম নিচে। শেয়ার। ও, শেয়ার হয়েছে কি? হ্যাঁ হয়েছে। হ্যাঁ, আজকে এই আমি এই ড্রয়িং গুলো ভিডিও, কি আপনি করেন? হ্যাঁ আমি করি হ্যাঁ, এগুলো আলহামদুলিল্লাহ। নিয়ে কিন্তু প্রচুর মানে কাজ করা যায়। আহ এগুলো নিয়ে আগান, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়, কারণ এই জিনিসগুলো ভাইয়া এখন আমি, চলে। আমার কারেন্টের প্রবলেমের কারণে আমি টাইম মতো ভিডিওটা দিতে পারি না, এই জন্য আমি ওই টাইমে দিই না আর কি। আপনি যেমন এগুলো ধরেন, এগুলো কতদিন হলো শিখছেন? আমি ফরাদ ভাই ভিডিও ফার্স্ট থেকে দেখার পর আমার আর কি
একটা, আমি আগে থেকে জানি যে একটু ড্রয়িং কিছু পারি। আমি ফরহাদ ভাই ভিডিওটা দেখার পর একটু মনে ভাবলাম যে আমি মানে যদি ফরাদ ভাইয়ের এই যে ড্রয়িং নিয়ে ভিডিও তৈরি করা আছে। ড্রয়িং এর ভিডিও তৈরি করা নেই, মানে ফরহাদ ভাই যেভাবে ড্রয়িং বিষয়ে মানে কথাগুলো বলে, তাতে মনে হয় যে পারা যাবে। আর আমি আমি ইউটিউবে সার্চ যখন করি যে ড্রয়িং বিষয়ে, তখন প্রায় ভিডিওগুলোতে আমি দেখি যে আহ আহ 20 মানে 20 মিলিয়ন, 10 মিলিয়ন, 2 মিলিয়ন, সব প্রায় ভিডিওগুলোতেই অনেক ভিউয়ার্স হ্যাঁ, মানে এগুলো ভালো। এগুলো প্রচুর খায়। এগুলো এগুলো রিচ হয় প্রচুর, ভালো এখানে রিচ। কথা হচ্ছে কি, তারপর অ্যাপ্রুভ আমি দেন, যখন আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাপ্রুভ দেন। এগুলো কি একটু ফোন যদি থেকে করছেন নাকি পিসি থেকে? না ভাই, আমি আসলে আপনি দেখলে হাসবেন, আমি আমার পড়ার টেবিলে একটা কাঠের বাতি দিয়ে ওখানে ফোনটা রাখার পরে, আমি ফোনটা ওখানে রাখে আমি লাইটিং একটা সিস্টেম করছি। এখান থেকে আমি নিচে ড্রয়িং করি, তারপর ওই লাইটিং দিয়ে একটু তাও খারাপ হয় আর কি ভিডিওটা, মানে ভিডিওটা অনেক খারাপ দেখা যাচ্ছে তাও। বুঝতে পারছি। ভাবতেছি যে এটা আপনি ভিডিও কি করতে হাতেই করতে যদি করছেন তাই ভালো না? হয়। হাতেই হ্যাঁ, হাত করছেন না? দিয়ে করি। হ্যাঁ ভাই, আমার মানে অডিও বিষয়গুলো খুব একটু লাগে যে অডিও গুলো যদি আরো পুরো ভালো করতে পারতাম। অডিও গুলো তেমন ভালো হয় না, আর থাম্বনেলটা একদমই ভালো হয় না। আরো তো এরকম প্রথম অনেক অবস্থা, অ্যাপস আছে, অ্যাপস এর মাধ্যমেও করতে পারবেন, তখন আপনাকে হাতে করতে হবে না। হ্যাঁ এগুলো আমি যদি এই এই আইডিয়াটা যদি একটু পাইতাম ভাই, যদি এই অ্যাপস থেকে আস্তে যদি আস্তেই একটু। হবে, আস্তে আস্তেই হবে। স্টার্ট করেন, ইনশাল্লাহ আস্তে আস্তেই সব হয়ে যাবে। তা আমি ভাবলাম যে ভাইয়ের কিছু ভিডিও দেখলাম যে প্রথম অবস্থায় চাইলে 2-3টা ভিউ হয়, তো ভাবলাম যে আমারও তো সম্ভব 2-3টা হয়, এতে কোনো সমস্যা নেই, যদি থাকি, যদি পারা যায়, এই আর কি। আর ভাই এটাতে অনেক সময় লাগে। হ্যাঁ, আর আমি আজকে এই প্রবলেম ফিল করছিলাম হচ্ছে আপনার ওই ফাইল ইস্যু করতে, ধরে আমার টাইটেলে ওখানে সার্চ ওঠে না, মানে আমি টাইটেল বসাতে পারছিলাম না। পরে কি জানি করলাম, তারপর হয়ে গেছিল। আমি ওই জন্য মেসেঞ্জার গ্রুপে দিছিলাম, আপনার এসএমএস করেছিলাম, পরে পাইছি। আপনি যদি একটু দেখতেন যে এরকম কোনো করে সমস্যা কষ্ট আছে করে কিনা। করে আগান আপাতত। আমি যেটা আপনাকে পরামর্শ দেবো, এভাবে আগান, এসইও করেন, গ্রুপে ভিডিও গুলো মার্কেটিং হ্যাঁ, আমার করেন। এসইও গুলো আমি আমার ভিডিওতে করতেছি কি জন্য, যে আমার ভিডিওতে যদি আমি এসইও করি তাহলে আমার একটু অভিজ্ঞতা বাড়বে, এই জন্য। হুম, হ্যাঁ। আর দ্বিতীয়ত হচ্ছে, পাশাপাশি আপনি আস্তে আস্তে চেষ্টা করেন যে এআই দিয়ে করানোর, মানে যে অ্যাপস গুলো ব্যবহার করে এই ড্রয়িং গুলো করা হয়, এগুলো একটু করানোর যদি এই চেষ্টা। বিষয়টা আপনি একটু হেল্প দিতেন, মানে পরামর্শ দিতেন। আমার আসলে ড্রয়িং নিয়ে তেমন ইয়া নাই। আহ, তবে আপনি ইউটিউবে সার্চ দিয়ে এই ধারণাগুলো পাবেন, অনেক ফ্রি হ্যাঁ, সাইট আছে যেগুলোর মাধ্যমে হচ্ছে কিছুটা হলেও করতে পারবেন। একটু দেখেন আপনি ভিডিও, কোনো সমস্যা, টাইটেল, ডিসক্রিপশন, তারপরে হ্যাঁ, একটু। এরকম করে আস্তে আস্তে আগান, আস্তে আস্তে আগান, অন্যদের ভিডিওগুলো দেখবেন, ওরা কি কি অ্যাড করছে, আপনি কি কি অ্যাড করতেছেন, এগুলো দেখবেন। পারলে সেখান থেকেও কিছু দেখা যায় 5টা 7টা করে ট্যাগ কপি করে আপনার এখানে বসাবেন। আর প্রতিদিন একটা করে ভিডিও ছাড়তেই হবে। হ্যাঁ ভাই, এইটাই সমস্যা হয় কি, আমি যদি ভিডিও আমি সেজন্য শিডিউল করে রাখি। মাঝে মাঝে যখন দেখা যায় যে আমি কালকের টাইমে আমার প্রাইভেট থাকে, ওই টাইমে তো আমি 7টার দিকে প্রাইভেটে চলে যাই, 10টার সময় তো আমি ভিডিও আপলোড করতে পারবো না। এই জন্য আমি শিডিউলটা রাখ করে দিই। কিন্তু অনেক সময় ভাই দেখা যায় কি, শিডিউল টাইমটা পার হওয়ার পরও, আমি একদিন 10টার সময় শিডিউল দিছিলাম, পরে আমি 2টার সময় প্রাইভেট করে মানে কলেজ টলেজ করে আসার পর দেখি যে 1 ঘন্টা আগে ভিডিওটা পাবলিশ হয়েছে। এরকম কেন হয় আমি বুঝলাম না। শিডিউল করে রাখছিলেন? হ্যাঁ, শিডিউল করে রাখছিলাম আমি 10টার সময়, কিন্তু আমি শিডিউল যখন করতে হয়তো বা টাইমটা ভুল হয়েছিল, ও আচ্ছা আচ্ছা। বা একটু তাহলে মিস। কি শিডিউল যেটা করবো সেই টাইমেই কি হবে, না একটু সেই টাইমেই ব্যতিক্রম হবে। হয়? তারপরে ফলটা ভালো পাইছিলাম, পরে ভিডিওতে শিডিউল করেছিলাম, ওটা ঠিক টাইমই পাইছিলাম। তাও কিছুটা একটা মনে হয় হবে সময়। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। এরকম ইনশাল্লাহ ভাই। কষ্ট করে করে আস্তে আস্তে আগান, ইনশাল্লাহ একদিন এর সফলতা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি তো মনে হয় ইয়াগুলো দেখলেন না যে আমার স্কোর গুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, আপনার টাইটেল আর হচ্ছে ট্যাগ করা দেখলাম, তো এতেই হয়ে গেছে, আস্তে আস্তে আরো বাড়বে। আপনি রিসার্চ করেন প্রচুর পরিমাণ, আর অন্যদের ভিডিওগুলো একটু প্রচুর পরিমাণ দেখেন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ।
ভাই আরেকটা কথা, বলেন। আমি যে ওই যে ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে আমার এই ভিডিওতে কোনো তো আমি ভাষা ইউজ করিনি তাই না? তাহলে আমি যে তারপরও আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দেই, তো এখানে যদি বাংলা ভুলক্রমে যদি চলে যায় তাহলে কি সমস্যা হবে? অথবা যদি দেখা যাচ্ছে কি যে এখানে কোনো ল্যাঙ্গুয়েজই ব্যবহার করা হয়নি, ভাষা ইউজ করা হয়নি, না, তার আপনি মধ্যে ভাষা ইউজ না করে যদি আপনি বাংলা ইংলিশ দেন কোনো সমস্যা নেই। সমস্যা নেই নাকি? বাংলা ইংলিশ মিক্সড করে দিবেন, কারণ এগুলো বাঙালি বেশি দেখবে তো, বাচ্চারা বেশি দেখে। তাহলে কি ডিসক্রিপশনটা কি আমি কি আমি ডিসক্রিপশনে ইয়াটা রেখে দিচ্ছি, ডিসক্রিপশন যে ল্যাঙ্গুয়েজটা ওখানে দিছি হচ্ছে ইংলিশ, ইউনাইটেড কিংডমটা দিছি, ওটা কি বাংলা দেওয়াটা ভালো হবে? বাঙালি বেশি দেখবে, আর বাঙালি ভিউজ হলে তখন আপনার রিচ গুলো তাড়াতাড়ি বাড়বে, বেশি বাড়বে। তাহলে ওটা বাংলা দেওয়াটা বেটার হবে। ঠিক আছে। আর আপনি হচ্ছে ফরাদ ভাই, ফরাদ ভাই তো আজকে নাই নাকি? মানে ফরাদ ভাই ক্লাস তো টাইমে থাকবে, সাপোর্ট ও ক্লাসে ক্লাস, আমি থাকবো। আপনার পরিচয়টা একটু জানতে পারি? আমি ফরিদুল ইসলাম, ফরাদ ভাইয়ের হচ্ছে স্টুডেন্ট, রংপুরেই বাসা। আমি মোহাম্মদ মেজবাহুর রিয়াদ, আমার বাসা গাইবান্ধাতে, আমি জি, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাসায় কোথায়? গাইবান্ধাতে, গাইবান্ধা কোথায়? পলাশবাড়ি থানা। পলাশবাড়ি। পলাশবাড়ি কোথায়? পলাশবাড়ি উপজেলা রাস্তা থেকে 2-3-4 কিলো আসতে হবে ও আচ্ছা পূর্ব আচ্ছা। দিকে। মাঝে মধ্যে যাই তো পলাশবাড়ি, আর আমার এক ফ্রেন্ড পলাশবাড়ি বাসা। পলাশ, মাসখানেক হলো, কিছুদিন হলো আমার পাশেই নিয়ে আসছি, একসঙ্গে কাজ করতেছি। আচ্ছা পলাশবাড়ি কোথায়? ওনার বাসা হচ্ছে, ওনার শ্বশুর বাড়ি হচ্ছে পলাশবাড়ি, আর ওনার নিজস্ব বাসা হচ্ছে পলাশবাড়ি, অনেকদিন ছিল। নিজস্ব বাসা হচ্ছে গোবিন্দগঞ্জ। আহ গোবিন্দ, গোবিন্দগঞ্জ পলাশবাড়ির মাঝামাঝি কমরপুর বাস স্ট্যান্ডের ওখানে। হ্যাঁ কমলপুর প্রতিষ্ঠান চিনি। হুম। উনি ভাই কিরকম মানে বিষয়ে দক্ষ? ও ও কাজ আমার কাছে ইয়ে করছে এখন, দুইজন একসঙ্গে কাজ করতেছে, আমার হাতের কাজগুলো সবগুলো ও করে দেয়। আপনি কি নিয়ে কাজ করেন ভাইয়া? আপনি যে কাজগুলো ফরাদ ভাই এখানে শিখতেছেন, এই সমস্ত সার্ভিস, বিশেষ করে আমি প্রায় 32টার মতো সার্ভিস ইনশাল্লাহ প্রোভাইড করি। আর আমার এই আইডিটা জানা নেই ফরাদ ভাইয়ের কাছে, সেহেতু ফরাদ ভাইকে এসএমএস করলেও ভাই একটু ব্যস্ত থাকে, আপনি যদি কত আপনি, নাম্বার ব্যাচে? আমি এই যে রেগুলার যে ক্লাসটা হচ্ছে 10 এটা হচ্ছে, নাম্বার ব্যাচে? হ্যাঁ সম্ভবত। হ্যাঁ, ক্লাসগুলো কন্টিনিউ করেন ভাই, কারণ একটাকে ভাই আমি মিস হচ্ছে, করেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতিনিয়ত সাপোর্ট, প্রতিদিন সাপোর্ট হ্যাঁ ক্লাসে জয়েন ইনশাল্লাহ থাকার করবেন। এ চেষ্টা করবো। কারণে সাপোর্ট ক্লাসে জয়েন করলে হয় কি, দেখা যায় নিজের একজন নিজের একটা ভয় ভীতি সমস্যার গুলো কথা দূর হয়ে বল, যায়, হ্যাঁ। নিজের গুলো তো সমাধান হবেই, অন্য কেউ একটা দেখা যায় এসইও নিয়ে বা ফেসবুক অ্যাডস নিয়ে বা অন্যান্য সাইট সেক্টর গুলো নিয়ে সমস্যায় পড়লো, সমস্যাটা আমাকে দেখাচ্ছে, আমি সেটা সলভ করলাম বা তাকেই বললাম যে আপনি কিভাবে করেন বা কিভাবে করতেছেন দেখান। হ্যাঁ, এই যে বললাম, এইটা সবাই দেখলেন, এইটার থেকে আপনাদের সবারই প্রবলেম যদি হয় কখনো, তখন এটা কিন্তু আপনি নিজেই সলভ করতে পারবেন। আর এখানে ভাই কি কি শেখাবে এটা আমি এখনো জানি না আসলে। আমি হচ্ছে ফেসবুক কি অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউবের সমস্ত কাজ। ফেসবুক আর হচ্ছে এই ইয়া ইউটিউব। হ্যাঁ, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস আর হচ্ছে ইউটিউবের সমস্ত কিছু। আরো তো আমি তো অন্য অন্য ভাইদের কাছে দেখছি যে ডিজিটাল মার্কেটিং অনেক কিছু শেখায়, যেমন ইমেল মার্কেটিং, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো এগুলো দেখাবে, শেখাবে, এগুলো দেখাবে। দেখাবে। এগুলো শিখাবে। আরো অনেক কিছু দেখছিলাম। তারপর হচ্ছে ওইটা কি, ধরেন এই ডিজিটাল মার্কেটিং যেগুলো পড়ে আর কি, অনেকগুলো দেখেছিল। আর আমার এখানে আসা হচ্ছে, আমার মনে হয় আমার একটা ফ্রেন্ড ছিল, উনি ফার্স্ট হয়ে গেছে, ক্লাস করছে, আর কিছুটা অনেকটাই ভালো আছে আর কি দেখলাম। ও যখন এটা কাজ শিখলো তারপর আমি তখন থেকেই বলছিলাম, তো ও আবার করছিল অফলাইনে ক্লাস রংপুরে। আমি ওটা বললাম, ও বলার পড়লো যে আচ্ছা আমি ফরদের সাথে কথা বলি। তারপর আমি একটু ফরদের আইডি নিলাম, যে আসলে ফরদের ইউটিউব চ্যানেল গুলো ফলো করলাম, যে ভাইয়ের ভিডিও গুলো কেমন।
তখন দেখি একটু ভালো হলো, ভালো মনে হলো। ভালো তারপর আমি জায়গাতেই আসছেন ইনশাল্লাহ। আপনার এই ফরাদ ভাই, আপনার যদি আপনার চেষ্টা আগ্রহ থাকে, ইনশাল্লাহ ফরাদ ভাই দিয়ে আপনার লাইফটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, আশা ইনশাল্লাহ করি। ইনশাল্লাহ। তারপর ওই ভিডিওগুলো দেখার পর আমি 3টা ভিডিও আগে দেখছি, তারপর দেখার পর ভালো লাগছে, মানে তিনটা ক্লাস পর্যন্ত আমি ইউটিউবে দেখছি। দেখার পর ভাইকে আমি নক দিচ্ছি, ভাই আমি জয়েন করতে চাই। বলতেছে তুমি কি পারবা, আমাদের ক্লাস এখন মানে 60 ক্লাস হবে। তাই আমি বললাম যে ভাই আমি আপনার ইউটিউব চ্যানেলে 3টে ক্লাস পর্যন্ত দেখছি, মনে হয় প্রবলেম হবে না আমার। তারপর বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি ইনস্টাগ্রামে ইয়াতে টেলিগ্রামে আরো 3টা ক্লাস ভিডিও দেখো, দেখে তারপর জানাও যে পারবা কিনা। আমি বললাম যে হ্যাঁ ভাই পারবো। তারপরে আর কি এখানে আসে, তখন নয় একটা ক্লাস কালকে করছি, ঠিক তাই আছে শুক্রবার। ইনশাল্লাহ। আপনার এখন বাকিটা হচ্ছে আপনার উপর। আপনার যদি ইচ্ছা শক্তি ইনশাল্লাহ। আগ্রহ থাকে, অতি দ্রুতই উনি যেভাবে কাজ শেখায় বা বোঝায় একজন সহজেই ক্যাপচার করতে পারে আসলে ফরাদ ভাই কি শিখাচ্ছে, বা সহজে, অতি সহজে সবাই বুঝতেও পারে। কাজেই আপনি হচ্ছে প্রতিনিয়ত যদি ক্লাসগুলো করেন, সাপোর্ট ক্লাসে যদি প্রতিনিয়ত থাকেন, এবং আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, তাহলে সবগুলো কাজ ইনশাল্লাহ প্রপারলি করতে পারবেন এবং অতি দ্রুতই অনলাইন সেক্টরে সেটেল হতে পারবেন ইনশাল্লাহ। যেমন ধরেন ভাই, আমি সহজে কিছু আপডেট দেখি, যে আমি এর আগেও একটা করছিলাম, সেটা এতটা করি বুঝিনি। ওখানে হয়েছে কি, ওখানে যেমন এই যে ফ্রড আমাদের কিছু শর্ট টেকনিক দেখেছে, যে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি থেকে ওখানে ডিসক্রিপশন নিতে পারবেন। ডিসক্রিপশনটা লেখা যায়। হুম। আর আমি দেখেন আপাতত এইটা, আপাতত আমি যেটা মনে করি কি, একসঙ্গে সবগুলো আগার না, অ্যাডভান্স আগালে আবার বিপদ। আপাতত যে ক্লাসগুলো হচ্ছে এগুলো নিয়ে একটু প্রচুর পরিমাণ গবেষণা করেন আর প্র্যাকটিস করেন। না আমি তো ওইভাবে আগাচ্ছি না, মানে ভাই যেটা দেখাইছে ভিডিও ভিডিও হুম দেখাইছে যে ডিসক্রিপশনটা হুম চ্যাট জিপিটি অ্যাপ থেকে দেওয়া লাগে। তে আমি এগুলো অন্য কোথাও অন্য একজনের কাছে যখন শিখছিলাম, ওইভাবে আর কি এই শর্ট টেকনিক গুলো দেখাইনি। তারা বলছিল যে ডিসিশন তৈরি করতে সময় লাগে 2-3 দিন, খুব অ্যানালাইসিস করে দেয়া, ভাবা ভাবনা চিন্তার মাধ্যমে ডিসিশন তৈরি করতে হয়। চ্যাট জিপি থেকে অনেকটাই সুবিধা পাচ্ছি। ওখান থেকেও অনেক ডিসক্রিপশন পাবেন। এগুলো তুমি কপিরাইট হবে না নাকি? না, কপিরাইট একটু কাস্টমাইজ করতে হবে কন্টেন্ট গুলো। তো একদম কপি করে দিই। আচ্ছা ভাইয়া, চ্যাট জিপিটিতে যদি আমরা একই টপিকস লিখে বিভিন্ন মানুষ সার্চ দেয়, তাহলে চ্যাট জিপিটি কি একই কন্টেন্ট লিখবে নাকি একটু আলাদা কন্টেন্ট লিখবে? আপনি যেটা লিখে সার্চ করবেন, সার্চ করার মধ্যে সিস্টেম আছে, যেরকম সার্চ করবেন ঠিক সেরকম ভাবেই আপনি ডিসক্রিপশনটা পাবেন। না মানে ওটা হলো আপনার আমরা আমরা 4-5 জন মনে করেন একইভাবে লিখে দিলাম, একই জিনিস লিখলাম, হ্যাঁ, কিন্তু একটু চ্যাট জিপিটি কি পরিবর্তন আলাদা দেবে? পরিবর্তন করে দেয়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বিভিন্ন জনকে বিভিন্ন রকম দেয়। আপনি দেখবেন একটা দুইটা বা তিনটা জিমেল দিয়ে একই টাইটেল দিয়ে সার্চ করে দেখবেন যে একই আসে কিনা। খুব কমই আসে একই, একই আসবেই না। একটু হলো ডিফারেন্ট হবেই। হ্যাঁ, একটু হলেও পার্থক্য থাকবেই। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। এই কিছুক্ষণ আগে আমি ইউটিউবে থাম্বনেল নিয়ে প্রশ্ন করেছিলাম, তখন আমার কারেন্ট চলে গিয়েছিল। বাকি কথাগুলো আমি শুনতে পাইনি। তো আজকে ভিডিওটা কি দেবেন আপনার এসে? সাপোর্ট ক্লাসের ভিডিওটা কি হ্যাঁ, পাবো পরে? সাপোর্ট ক্লাসের ভিডিওটা প্রতিদিন আমাদের হচ্ছে আহ আমাদের যে সাপোর্ট ক্লাসের যে ইউটিউব চ্যানেলটা আছে এটার মধ্যে আপলোড হয়ে যায়। ও আচ্ছা। চ্যানেল আছে না আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট। হ্যাঁ আচ্ছা। যারা নতুন 10 নাম্বার 8 9 নাম্বার বা অনেকেই জানেন না, তারা হচ্ছে হ্যাঁ ভাই, আমি এটা লিখে আমি সার্চ জানি না ভাই। করবেন। এটা লিখে সার্চ করলে আমাদের এই চ্যানেলটা আসবে, এখানে সমস্ত সাপোর্ট ক্লাসের লিঙ্কগুলো পাবেন। সাপোর্ট ক্লাসের যদি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, নেক্সট টাইমে যখন দেখতে যাবেন বা আপনার স্মরণ থাকবে না, তখন এখানে ঢুইকা আপনি শুরুতে যাবেন প্লে লিস্ট। প্লে হ্যালো লিস্টে ভাইয়া, ওই যাওয়ার পর উত্তরটা, আমার প্রশ্নের উত্তরটা তো আপনি কমপ্লিট করছিলেন তাই না? কোনটা? এই যে আমি টিপসে ছিলাম ওই ইউটিউব চ্যানেল থাম্বনেল ক্রিয়েটের ব্যাপারে কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আর তখন আমার বিদ্যুৎ চলে গিয়েছিল, তো ও ওই জন্য আচ্ছা আচ্ছা। বাকিটা আমি শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর কোন মাসেরটা দেখবেন বা কত তারিখেরটা দেখবেন, এখান থেকে প্লে লিস্টে, যেমন এটা মে 2024, এটা এপ্রিল 2024, এখান থেকে মেটা যদি ফুল ওপেন করেন, তাহলে এখানে তারিখ তারিখ তারিখ, ডেট, কোন সময় হয়েছে এগুলো সব লেখা আছে। যেমন সাপোর্ট ক্লাস 1 তারিখে দুপুর 2টা, সাপোর্ট ক্লাস 1/5/24 রাত 8টা, এরকম আলাদা আলাদা করে লেখা আছে। এই যে 6 তারিখ দুপুর 2টা, 5 তারিখ রাত 8টা, এরকম আলাদা আলাদা লেখা আছে। যেটা দেখতেছেন সেটা ওপেন করে দেখবেন।
প্রতি মাসের প্লে লিস্ট আলাদা আলাদা হয়। ডিজিটাল মার্কেটিং সাপোর্ট, এটা দেখে সার্চ করলে আপনারা হচ্ছে এই ভিডিও, আমাদের সাপোর্ট ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন। হ্যালো। জি ভাইয়া বলেন। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং বলছি ভাইয়া। স্যার, আমি একটা অ্যাড রান করেছি গতকাল। আমার অ্যাডটা মনে হয় চলছে, বাট কিন্তু টাকা কাটছে স্যার। কিন্তু আমি ভিউ আর ইমপ্রেশনটা করি আমি, মানে ভিডিও বুস্টিং করেছি আর কি স্যার, সেটা আমি দেখাচ্ছে না। আর কি একটা সমস্যা হয়েছে মনে হচ্ছে স্যার, একটু যদি দেখে দেন। দেন শেয়ার দেন। সেই টাকা কাটছে, দেখুন এখানে 2000 টাকা ছিল স্যার, টাকাটা কেটে নিয়েছে। কিন্তু এইটা কি দেখাচ্ছে, এই অ্যাড পেমেন্ট মেথড কি, ভিউ বা ট্যাক্স করে, এটা কি সমস্যা কি দেখে দেখা দেন একটু স্যার। নোটিফিকেশন দেখাচ্ছে স্যার, এটাকে দেখবেন। আপডেট ট্যাক্স, ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে বলছে। শিশির ভাই দেখেন তো একটু, সুপ্রভাত দাসের সমস্যা, ভাইয়ের হচ্ছে সমস্যাগুলো সলভ করতে পারেন কিনা। কি হয়েছে ভাই এখানে? স্যার আমি একটা বিজ্ঞাপন রান করেছিলাম, ভিডিও পোস্টিং করেছি, গতকাল করেছি। আমার ক্যাম্প মানে এলিজিবল হয়ে গেছে স্যার, বা টাকা আছে, কিন্তু আমি ভিউ ইমপ্রেশন কিছু দেখতে পাচ্ছি না, বা কিছু সমস্যা হয়েছে কিনা, বা এটা এখানে এক পেমেন্ট মেথড স্যার কি দেখাচ্ছে এটা, কিন্তু টাকা কাটছে স্যার আমার এখান থেকে। ক্যাম্পেইন কি এখনো অ্যাক্টিভ আছে? হ্যাঁ স্যার, আমি তো গতকাল করেছি, আমি 5 দিনের ক্যাম্পেইন রান করেছি। স্যার না রে ভাই, আমি স্টুডেন্ট ভাই বলেন। আচ্ছা, এতে ইমপ্রেশন আসতেছে না। হ্যাঁ স্যার, ইমপ্রেশন ভিউ তো পাচ্ছি না, কিন্তু টাকা কাটছে। কতদিনের জন্য রান করছিলেন? 5 দিন। কতদিন হইলো? গতকাল রান করেছি, প্রসেস হতে হতে আজকে তো সময় নিয়েছে, আজকে থেকে শুরু হয়েছে যত সম্ভব, মানে আপনার দুপুর থেকে শুরু হয়েছে আর কি। সকাল টাইমটা হয়নি, দুপুর থেকে আর শুরু হয়েছে। আপনি এই ক্যাম্পেইন যখন স্যার এখানে অ্যাড গ্রুপ, স্যার দেখুন অ্যাড গ্রুপটা, এই যে বাজেট দিয়েছিলাম, আর এইখানে ভিউ কিছু ইমপ্রেশন কিছু দেখাচ্ছে না, বা অ্যাডস ক্যাম্পেইনটা ঠিকঠাক হয়েছে কিনা স্যার একটু দেখার জন্য। শিশির ভাই, এটা কি ফেসবুক অ্যাডস না? গুগল আর্টস, গুগল অ্যাডস। গুগল অ্যাডস। ফ্রিল্যান্সার। কিসের উপরে রান করা হয়েছে?
ভিডিও বুস্টিং এর উপর করেছি, মানে ভিউজ এর জন্য স্যার, ভিউজ, মানে ভিডিওটা রিচ হবে, ভিউজ। ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন চালাইছেন নাকি? স্যার আপলোড ইউর ট্যাক্স ইনফরমেশন এখানে কিছু দিতে হবে? ফরিদ ভাই, জি ভাইয়া। এখানে কি করবে? না, এটা এরকমই থাকবে স্যার। দাঁড়ান একটু দাঁড়ান, আমি এটা কাজ করতেছি তো ভাইয়া, 1 মিনিট ওয়েট করেন। স্যার এখানে ডেট আছে 5/5/24-এ, ভিডিও হচ্ছে কি রিচ শুরু হয়েছে আর কি, এটা মানে ক্যাম্পেইনটা তো ডেট দাদা, দিয়েছিলাম। এটা কি আপনার ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন হ্যাঁ 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 ভিডিওর ভিউস এর জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। এই শিশির ভাই করে থাকেন কেন, কিছু বলেন? বুঝতে তো হইবে এরা কিছু। শিশির ভাই কি আটকে গেলেন? আটকেই গেছে। আটকা গেছি বলতে একদম খুব আচ্ছা, ভালো মতন ভাইয়া আটকা গেছি। মাউস অ্যাপ্রুভ দেন তো। হ্যাঁ, আপনার ক্যাম্পেইনটা কি হয়েছে? ক্যাম্পেইনটা ভিউজ বাড়ানোর জন্য আমি হচ্ছে কি ভিডিও বুস্টিং করেছিলাম গুগল অ্যাপসে, আচ্ছা। কিন্তু আমার টাকা কাটছে স্যার, কিন্তু আমার তো এখানে সিপিসি কিছু দেখাচ্ছে না, ইমপ্রেশনও দেখাচ্ছে না স্যার, হচ্ছে কি ভিউজও কিছু দেখাচ্ছে না। কাটছে না? 5 দিনের জন্য ক্যামেরা রান করেছিলাম গতকাল। এবার আসবে, অ্যাপ্লাই করলেই আসবে। আমি মাত্রই বিষয়টা দেখলাম ভাই। আচ্ছা, এই যে আপনার 7 টাকা কাটছে, অ্যাভারেজ সিপি ভি হচ্ছে 2 টাকা, ইমপ্রেশন দিছে 24টা, ভিউ হচ্ছে 3টা। এই সমস্যাটা যখন যাদের হবে, এই যে ডেটের কারণে এরকম দেখায় না তো, দেখা যায় আপনি কবে রান করছেন এটা ডেট উঠে থাকে অন্য। আমি যদি 1 তারিখ থেকে 6 তারিখ সিলেক্ট করে দিই, তাহলে আমি এটা দেখতে পাবো। যখন আচ্ছা আমার এটা সাপোজ হচ্ছে এই যে 21 তারিখ থেকে 30 তারিখ সিলেক্ট করে দেওয়া থাকবে, তখন কিন্তু আমি এখানে কিছু দেখতে পাবো না, মানে ওটা ব্যাক ডেটে চলে গেছে। আপনি তো রান করছেন সর্বোচ্চ 5 দিন হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কারণে এটা দেখতে পাবো না, এই কারণে ডেটটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে যদি আমি 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত সিলেক্ট করে দিই, তাহলে হয়ে যাবে। ও, ঠিক তার আছে। মানে হলো ক্যাম্পেইন যেদিন থেকে শুরু হবে তারপরে থেকে এটা স্টার্ট হ্যাঁ, ডেট এই দিতে হবে। ডেটটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। ফরিদ আচ্ছা, ভাই, উনি জি ভাইয়া। মাত্রই এই বিষয়টা দেখলাম। হুম। আচ্ছা ভাই, উনি তো ক্যাম্পেইন রান করছে মাত্র আজকে, তাহলে মে মাসের 1 তারিখ থেকে দিলেন কেন? দিলাম, আপনি 1 তারিখ থেকে, আপনি যদি জবে থেকে শুরু হবে সেটাই আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এই যে 5 থেকে মানে উনি উনি তো বললো আজকে তার থেকে শুরু করছে। 5 তারিখ থেকে 10 তারিখ হবে না? 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত স্যার। হ্যাঁ, তাহলে 5 তারিখে সিলেক্ট করে রাখেন। এই যে 5 তারিখে রান হয়নি, 5 তারিখে করছে, 6 তারিখে পাবলিশ হয়েছে। হ্যাঁ 6 তারিখে পাবলিশ হয়েছে স্যার। এটা আপনি 5 তারিখ। কাস্টম ভাবে দিতে পারবেন, কিন্তু আপনার তো জবে থেকে রান হবে সেটাই শুধু আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যেমন আজকে 6 তারিখ, আপনি 7 তারিখ এখানে সিলেক্ট করতে পারবেন না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ঠিক আছে। 5 তারিখ সিলেক্ট করার পর তো কোনো কিছু আসতেছে না এখন।
5 তারিখ আসবে না তো, আপনার তো ক্যাম্পেইনটা রান হয়েছে 6 তারিখে। কোথায় দিলাম? কিন্তু এইটা দিলে আসতেছে কি ব্যাপার? অবশ্যই আসবে। এই যে 6 তারিখ, যদি শুধু 6 তারিখ যদি আমি সিলেক্ট করে দিই। ভাই 6 তারিখতে রান হলো, এই, সেটা বুঝবে কিভাবে যে আজকে থেকে হয়েছে? আপনি রান করছেন কবে আপনি জানেন না? ও। ভিতরে তো সব দেওয়াই থাকবে। এই যে ভিডিও প্রমোশন উনি করছে 5/5/2024। হ্যাঁ। এটা পাবলিশ হয়ে গেছে, কিন্তু এটা তো রেজাল্ট দেখাবে 6 তারিখ। 5 তারিখ থেকেই দেখায়, বাট ওনার 5 তারিখে হয়তো বা শেষ মুহূর্তে করছে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে স্যার, ধন্যবাদ। যাই হোক, ভালো কিছু শিখলাম। ঠিক এই কারণে জুমে আসা রে ভাই। হুম। হুম। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া মনে হচ্ছে এখন কারোর সমস্যা নেই, আমরা হয়তো লিভ নিতে পারি। ফরিদ ভাই, জি ভাইয়া। এই 4টার বেশি কি গিগ দেওয়া যাবে না ফাইবারে? আমি এখন পর্যন্ত দেখি নাই, আমি এখনো জানি 7টা, তারপর এখন না দেওয়া পর্যন্ত আসলে বুঝতে পারছি না। ফরদ ভাই তো আমাদেরকে বলছিল 7টা দেওয়া যাবে। 7টাই এখন পর্যন্ত আছে, আমি এখন পর্যন্ত বিষয়টা দেখি নাই। আপনাদের মধ্যে কে জানি বললো যে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ট্রাই করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যদি আমার এতে কি কোনো প্রবলেম হতে পারে? যদি যদি আপডেট হইতো, তাহলে এক্সট্রা যে গিগ গুলো ছিল আমার অ্যাক্টিভ, তাহলে সেগুলো কিন্তু অটোমেটিক ড্রাফটে চলে যেত। তাই আমি মনে করি এখন পর্যন্ত এরকম কোনো আপডেট হয়নি যে 4টার উপরে দেওয়া যাবে না, 7টাই দেওয়া যাবে। এরকম কোনো রুলস আছে কি যে আপনার মানে যাদের নিউ অ্যাকাউন্ট তারা 4টার বেশি দিতে পারবে না? না, এখন বলা যায় না ভাই, মার্কেট প্লেসের ব্যাপার তো, কখন কোন সময় কি আপডেট করে এদের বিশ্বাস নাই। কিন্তু এখন পর্যন্ত আমি নিজে দেখি নাই, তাই বলতে পারছি না। ভাবতেছি কালকে একটা গুগলের গিগ দেবো, রেডি করতেছি। এখন তো চাইছিলাম গুগলের 2টা গিগ দেওয়ার জন্য। ভাইয়া ফাইবার অ্যাকাউন্ট তো ধারে কাছেও যাই না, একটু বা কাজ না শিখে ফাইবার অ্যাকাউন্ট। আগে কাজগুলো শেখেন প্রপারলি, তারপর আগে ওগুলো চিন্তা ভাবনা করার দরকার নাই। ফরিদ ভাই, ফাইবারে মাথা নষ্ট হয়ে গেছে বুঝছেন। একদিন ভালো ইমপ্রেশন আসে, আর একদিন নাই, কোনো খবরই নেই।
ভাইয়া আগে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখা কি ভালো? তখন নতুন অ্যাকাউন্টে আবার কোনো ঝামেলা হয় নাকি? না, ঝামেলা হবে না, তবে কাজ প্রপারলি শেখেন, তারপর হচ্ছে বাকিটা হবে, বাকি দিকে আগান। না শেখা পর্যন্ত আগে দৌড়াবেন না। ভাই প্রোডাক্ট গুলো কি দেখছিলেন পরে? ফরিদ ভাই? না ভাই, সময় পাচ্ছি না। আচ্ছা, দেখে যদি যখনই দেখেন যদি ওইগুলো হয় তাহলে হইলো, না হলে মানে একটু 2-3 মিলে আর কি বসবো প্রোডাক্ট গুলো বের করতে। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ভাই।